লাল হয়ে গেছে। এরপরে একটা বারের জন্য নবী গো আল্লাহকে বলে না, আমি উমাইয়াকে বললাম ছেড়ে দাও, ছেড়ে দিল না। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন বিলালকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি বিলালকে একা একা ছাড়াইবা না, কিছু মুক্তিপণ কিছু টাকা আমার কাছ থেকেও নাও, বিলালকে ছাড়ানোর জন্য আমার কাছ থেকেও কিছু টাকা নাও, আমিও বিলালকে ছাড়ানোর অংশীদার হতে চাই। আবু বকর দৌড়ায় চলে গেলেন, উমাইয়া তোর যত টাকা লাগে নে, আর একটা আঘাত বিলালের উপর চলবে না। চিল্লা বলে আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান, আন্দুলিয়া চামটিয়ার মুসলমান, আমি আপনি তো ওর সূত্রে, আমি আপনি তো বাবার সূত্রে, মায়ের সূত্রে, গোষ্ঠীর সূত্রে ইমান পেয়েছি। দৌলতে ইমানের জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য কেউ একটা ব্যাতের আঘাত খাইনি, খাইছি? সবাই বলেন খাইছেন কেউ? এই ইমান আনার জন্য আপনাকে কেউ গালি দিতে বলতে পারবেন? কিন্তু সাহাবায়ে কিরাম এই ইমানের জন্য দেশ ত্যাগ করেছেন, ছেলে মেয়ে ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এরপরে ইমান ছাড়ে নাই। কারণ কি? তারা জানে আমার রব বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যার ভিতরে ইমান থাকবে তার কাছে আমার জান্নাত যাবে। ইমান যার ভিতরে থাকবে না, দৌলতে ইমান নিয়ে যিনি মরতে পারবেন না, তার জন্য জান্নাত নাই। ওই আবু বকর বিলালকে যখন মুক্ত করে নিয়ে আসলেন, বিলাল এমন একটা নিরাপদ জায়গা পেয়ে গেলেন। মাসের পরে মাস, বছরের পর বছর যখন বিলাল মার খাইতেছিলেন, যখন মুক্ত হয়ে গেলেন, বিলাল এবার আল্লাহর ইবাদতে এতটা মশগুল হয়ে গেলেন, এতটা মশগুল হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন মেরাজ থেকে ঘুরে আসলাম, মেরাজের সফর শেষ করে আসলাম, নবী আমার বলেন প্রতিদিনের অভ্যাসের মতো আমি যখন কোনো সফরে যাইতাম, সফর করতাম, সফর শেষে আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতাম, কথা বলতাম। হযরতে বিলাল বলেন যে আমার কাছে ওই সফর শেষে, নবী আমার সফর শেষে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পর শত শত সাহাবায়ে কেরামরা বসে আছেন সামনে। এমন সময় ডাক দেয়া বলেন, আইনা বিলাল, ও বিলাল তুমি কোথায়? বিলাল সাহাবীদের মাঝখান থেকে কান্না দ্বারা কণ্ঠে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। বিলাল সামনে এসে হাজির। ডাক দেয়া বলে, নবী ডাক দেয়া বলে, বিলাল তুমি আজকে কাঁদো কেন? এতগুলো মানুষের সামনে তোমাকে ডাক দিলাম, তুমি কাঁদো কেন? কি জন্য, কি হয়েছে? বিলাল ডাক দেয়া বলে, নবী আমার, না জানি কোন অপরাধ করে ফেলছি, এই অপরাধের কারণে আপনি সাহাবীদের মাঝে আমাকে আজ হয়তো শাস্তি দিবেন, এই ভয়তে আমি কাঁদি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বিলাল কোন অপরাধের কারণে সাহাবীদের মধ্য থেকে তোমাকে ডাকি না। বিলাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কি জন্য ডাকেন? আমার মতো কালো গোলাম, দেখতে বেশি সুন্দর না, দেখতে কালো, কণ্ঠ বেশি ভালো না। ওগো নবী আমার, এতগুলো সাহাবীদের মধ্যে আমাকে ডাকতেছেন, অথচ আপনার সাহাবীরা, বড় বড় সাহাবীরা আপনার মাঝখানে বসে আছে, আবু বকর, ওসমান, আলী সবাই বসে আছেন, এদেরকে না ডেকে আপনি কেন আমাকে মজলিসের শেষে আমাকে আপনি ডাকলেন? সফর শেষে আপনি কেন ডাকলেন? নবী আমার, আমি তো ভয়ে কান্না করতেছি, না জানি আমার কোন অপরাধ হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, আবু বিলাল কোন অপরাধের কারণে ডাকি না। আমি নবী যখন মিরাজ করলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, সব কিছু যখন ঘুরে ঘুরে দেখলাম, কিছু সময়ের জন্য আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম, আমি নবী শুনতে পেলাম কার যেন পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়।
আমি লক্ষ্য করে শুনলাম, আরো গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম, এই হাঁটার আওয়াজটা আমার চেনা চেনা লাগে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কে হাঁটে? কার যেন পায়ের আওয়াজ আমার চেনা চেনা লাগে। জিবরাইল জানিয়ে দেয়, নবী আমার, এটার কারো জান্নাতের এই পায়ের আওয়াজ কারো না, আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ। ও বিলাল, জিবরাইল যখন আমরা জানাইলো, আমি চিন্তা করলাম, কি এমন আমল করো, থাকো দুনিয়াতে, থাকো তুমি জান্নাতে, কি এমন আমল করছো বিলাল, আমাকে একটু তুমি বলো। বিলাল ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, এই কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দিব? আমি তো ছিলাম জাহান্নামের আসামি, আমি তো ছিলাম জান্নাতের একদম জাহান্নামের কয়েদি। ওগো নবী আমার, আপনি তো আমার কালেমার রশি পরাইয়া, আমার মুক্তপণ দিয়া, আবু বকরের মাধ্যম দিয়ে আপনি আমার জান্নাতের মেহমান বানাইছেন। আপনি যদি এটা জিজ্ঞাসা করেন, ও নবী আমার, আমি কি উত্তর দিব বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিলাল একটু বলো। বিলাল ডাক দিয়া বলে, নবী আমার, মুক্তির পরে এমন কিছু আমল করতে পারি না, এমন কিছু আমল করতে পারি না যেটা আপনার সামনে পেশ করব। ও নবী আমার, তবে একটা আমল যেই দিন থেকে মুক্ত হয়েছি, আর আপনি বর্ণনা করেছিলেন, যেই ব্যক্তি পবিত্র হয়, ইহিব্বুত তাওয়াবিনা ওয়া ইহিব্বুল মুতাতাহহিরিন, যেই ব্যক্তি পবিত্র হয়, ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে হয়। জয় বলেন সুবহানাল্লাহ। বিলাল ডাকতে বলে, নবী গো, যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, তবে একটা আমল আমি করি। কি এমন? বিলাল ডাকতে বলে, নবী গো, যেই দিন আপনি বলেছিলেন কেউ যদি নাপাক হালত থেকে পেশাব পায়খানা করার পর ওযু করিয়া পবিত্র হয়, আমার আল্লাহ তাকে বড় পছন্দ করে। ও নবী আমার, আমার যখন ওযু ছুটে যাইতো, আমার যখন ওযু নষ্ট হয়ে যাইতো, আমি সাথে সাথে ওযু করে লইতাম। শুধু ওযু করতাম না, ওযুর পাশাপাশি আপনি বলেছিলেন তাহিয়াতুল, 2 রাকাত ওযুর নামাজ। ও নবী আমার, আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বিলালের দাম নবীকে জানিয়ে ডাক দেয়া বলে, নবী আমার, এই আমলটাই আমার বিলালের পছন্দ হয়েছে। বিলাল যেই দিন থেকে আপনার কাছে সবক লইছে, এলেম লইছে,